আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ আপনার সামনে নিয়ে আসি এবং সেগুলো কিন্তু অ্যানালাইসিস করা হয় এবং তার পাশাপাশি প্রতিদিন কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দিই কোন টোকেনগুলো আজকে আনলক হবে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো এডেড হয়েছে, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্ট কয়েন ডমিনেন্স এবং তার পাশাপাশি কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করে থাকি, তা হচ্ছে টুইটারে অথবা এক্সে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে এই তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেয়, অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে সেই তথ্যগুলো কিন্তু আপনি একসাথে জানতে পারেন এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা এক নজরে জেনে নিই। Bitcoin price slips amid trade tariff concerns, source Business Insider. US SEC issues disclosure guidance for crypto ETF, source Barron's. Bitmain stock source 3000% Ethereum treasury plan, source Business Insider. MicroStrategy pauses Bitcoin buying after quarter to gain, source Coin DCX. Three key US macro events could swing crypto this week, source CoinGap. Bitcoin historically rallies in July, source CoinDesk. SEC issues update on Fidelity Solana spot ETF, source Crypto News. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 50 নিউট্রাল সোর্স কয়েন মার্কেট ক্যাপ। চলো এই ছিল কিন্তু আমাদের আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজটা, বিটকয়েন প্রাইস স্লিপস এমিড ট্রেড টেরিফ কনসার্ন। আপনারা জানেন যে ব্রাজিলের জোহান্সবার্গে কিন্তু ব্রিক্সের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং এই সম্মেলনে যারা যারা সহযোগী তাদের বিরুদ্ধে কিন্তু বলা হচ্ছে যে ওই সকল দেশের বিরুদ্ধে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটি টেরিফ অ্যাড করতে যাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে এই ব্রিক্স যে কান্ট্রিগুলি রয়েছে এই কান্ট্রিগুলি কিন্তু যে ইউএস ডলারের এই ক্ষমতা কমানোর জন্য এর বিরুদ্ধে কিন্তু একটা নতুন একটা কয়েন কিন্তু বা বলতে পারেন যে মুদ্রা কিন্তু এরা ইস্যু করার চেষ্টা করছে যাতে ডলারের আধিপত্য বাজার থেকে কমানো যায়। সো এই সকল বিভিন্ন বিষয় উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলছেন যারা ব্রিক্স সহযোগী দেশ তাদের উপরে কিন্তু তিনি টেরিফ অ্যাড করবেন। সো এই সকল বিভিন্ন বিষয় মিলে ক্রিপ্টো মার্কেট কিন্তু আমরা দেখেছি 110K টাচ করার পর সেই জায়গা থেকে কিন্তু বর্তমানে স্লাইটলি ডাম্প সিচুয়েশনে কিন্তু রয়েছে। তো আশা করা যায় যে এই জায়গা থেকে মার্কেট কিন্তু অবশ্যই রিকভারি করবে। ইউএস SEC ইস্যুস ডিসক্লোজার্স গাইডেন্স ফর দ্য ক্রিপ্টো ইটিএফ। আপনারা জানেন যে এখানে ইউএস SEC নতুন 12 পাতার নির্দেশিকা প্রকাশ করেছেন যেখানে ইটিএফ এর জন্য থাকবে বিভিন্ন কাস্টডি, ঝুঁকি, স্বচ্ছতা এ সকল বিভিন্ন বিষয়। আর আপনারা জানেন যে পূর্বে কিন্তু এই ইটিএফ আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে কিন্তু 240 দিন সময় লাগতো। তো ওই জায়গা থেকে এই সময়টা কমিয়ে কিন্তু 75 দিন করা হয়েছে, যা খুবই একটা পজিটিভ বিষয় বলতে পারেন। তো আমাদের নেক্সট যে নিউজটা তা হচ্ছে বিটমাইন স্টক সোর্স 3000% ইথেরিয়াম ট্রেজারি প্লান্স। তো এখানে যে বিষয়টা হচ্ছে বিটমাইন ইমেলসন সরি বিট বিটমাইন এমারসন যে টেকনোলজিস রয়েছে তারা কিন্তু $250 মিলিয়ন কিন্তু ইথেরিয়াম সংগ্রহ করবে এমন একটা দাবি কিন্তু করেছে এবং এর সাথে সাথে দেখা যাচ্ছে যে বিটমাইনের যে স্টক রয়েছে তা কিন্তু 3000% কিন্তু পাম্প করেছে। সো এটা অবশ্যই বলতে পারেন যে একটা পজিটিভ, কারণ এখানে ইথেরিয়ামকে রিজার্ভ হিসাবে নেওয়ার কারণে যদি 3000% যদি বেড়ে থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে অবশ্যই মানুষ কিন্তু ক্রিপ্টোর প্রতি পজিটিভ মনোনিবেশ করে। মাইক্রো স্ট্র্যাটেজি পজেস বিটকয়েন বাইং আফটার কোয়ার্টার টু গেইনস। আপনারা জানেন যে মাইক্রো স্ট্র্যাটেজি হচ্ছে বিশ্বের বৃহত্তম বলতে পারেন বিটকয়েন হোল্ডার এবং তারা কিন্তু প্রায় প্রতি কোয়ার্টারে কিন্তু বিটকয়েন হোল্ড করছে এবং বাই করছে। তো এখান থেকে মাইকেল সেলর জানাচ্ছেন যে বিটকয়েন কিন্তু কোয়ার্টার টু গেইনের পর কিন্তু তারা বিটকয়েন আর বাই করছেন না। সো এটা কিন্তু কয়েনডিসিএক্স এর পক্ষ থেকে একটা নিউজ ছিল। থ্রি কি ইউএস ম্যাক্রো ইভেন্টস কুড সুইং ক্রিপ্টো দিস ওয়েক। তো আপনারা জানেন এই মাসে কিন্তু বড় বড় বেশ কিছু ইভেন্ট রয়েছে। এই ইভেন্টগুলোর রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে কিন্তু বলা যায় যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা লক্ষ্য করব।
আপনারা জানেন যে এই সপ্তাহে কিন্তু সিসিআর অর্থাৎ কনজিউমার ক্রেডিট রিপোর্ট আসবে এবং এফওএমসি মিটিং আছে এবং জবলেস ক্লেম, এই সকল তিনটা বড় বড় ইভেন্ট কিন্তু এই মাসে রয়েছে, সরি এই সপ্তাহে রয়েছে। সো এই বিষয়টা যদি এখান থেকে যদি পজিটিভ একটা ফিডব্যাক পাওয়া যায় তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। তো অবশ্যই কিন্তু এখানে সিসিআর, এফওএমসি এবং জবলেস অর্থাৎ ইউসি যে রিপোর্ট তিনটি রয়েছে, এই তিনটি রিপোর্টের দিকে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আর আমরা ডেইলি ক্রিপ্টো নিউজে কিন্তু অবশ্যই আপনাদেরকে তা জানিয়ে দিব। তো আমাদের নেক্সট যে নিউজটা তা হচ্ছে বিটকয়েন হিস্টোরিক্যালি রিলিজ ইন জুলাই। তো এখানে যে বিষয়টা ঘটেছে, কয়েন গ্লাসের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে যে গত 10 বছরে কিন্তু বিটকয়েন জুলাই মাসে গড়ে প্রায় 7% কিন্তু পাম্প করেছে এবং জুলাইয়ের সময় কিন্তু ফিউচার এবং অপশন মার্কেট কিন্তু তুলনামূলক স্থিতিশীল হতে দেখা গেছে। সো এখন জুলাই মাসে প্রত্যাশা করা হচ্ছে যে বড় ধরনের কিন্তু একটা বিটকয়েন র্যালি কিন্তু আসতে পারে। SEC issues update on the Fidelity Solana আর স্পট ইটিএফ। আপনারা জানেন যে সোলানার স্পট ইটিএফ এর জন্য কিন্তু ফাইডেলিটি অ্যাপ্লাই করেছিল, তো ওই বিষয়টা কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু রিজেক্ট করে দেয়। এটা অবশ্যই সোলানার জন্য বলতে পারেন যে একটা নেগেটিভ নিউজ। তার মানে এই নয় যে সোলানা এখান থেকে কিন্তু বড় ধরনের ডাম্প করবে। আপনারা জানেন যে সোলানা কিন্তু ভালো পারফরমেন্স দেখানো একটা কয়েন। যদি বলেন যে পারফরমেন্স দেখানো ওভারঅল 10টা কয়েনের মধ্যে কিন্তু সোলানার স্থান অবশ্যই রয়েছে। সো এমন ধরনের ঘটনার ফলে কিন্তু সোলানা খুব একটা এফেক্টেড হবে বলে মনে হচ্ছে না। ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 50, আপনারা জানেন যে আমরা কিন্তু মার্কেট পজিশনে কিন্তু ভালো একটা স্থান দখল করেছিলাম, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিন্তু টেরিফ এর যে আশঙ্কাটা, এই আশঙ্কার কারণে কিন্তু আমরা আবার অল টাইম হাইকে ছুঁই করে কিন্তু আমরা ছুঁতে পারিনি। আপনারা জানেন 110 কে কিন্তু টাচ করার পর সেই জায়গা থেকে কিন্তু মার্কেটে স্লাইটলি কিন্তু ডাম্প করেছে এবং ডাম্প কিন্তু সে বড় ধরনের কোনো ডাম্প হয়নি। 10 থেকে এখন কিন্তু বর্তমানে 108K এর কাছাকাছি রয়েছে। সো বুঝতেই পারছেন পজিটিভ কিছু আসলে এবং এখান থেকে কিন্তু বিগ মুভমেন্ট আশা করা যায়। এবং আপনাদেরকে কিন্তু পূর্বেও আমরা জানিয়েছি যে এখানে কিন্তু বুলিশ পিনাট প্যাটার্ন কিন্তু গঠিত হয়েছে এবং এখন কিন্তু বুলিশ মুভমেন্ট রয়েছে এবং বিভিন্ন এক্সপার্টের তথ্য কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করেছি যে ওনাদের অভিমত যে বিটকয়েন কিন্তু এখান থেকে বিশেষ করে জুলাইয়ে কিন্তু বড় ধরনের একটা র্যালি কিন্তু সৃষ্টি করতে পারে। তার মানে এই না যে আপনি ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস না করেই শুধু তথ্যের ভিত্তিতে আপনি একটি ট্রেড ওপেন করে ফেলবেন। আপনি অবশ্যই ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করুন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা দিচ্ছি এবং পাশাপাশি কিন্তু আপনারা জানেন টেকনিক্যাল অ্যানালাইসিসও কিন্তু আমরা শেয়ার করছি। সো এর পাশাপাশি আপনি ব্যক্তিগত অ্যানালাইসিস করে তারপর একটি সিদ্ধান্ত নিয়ে ক্রিপ্টো মার্কেটে প্রবেশ করবেন বলে আশা করি। তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ ক্রিপ্টো মার্কেটের নিউজ। তো চলুন আমরা বাকি নিউজগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো প্রথমে কিন্তু এখানে রয়েছে টোকেন আনলকের খবর। তো আজকে যে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে তা আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। ক্যাট গোল্ড, জি3, ফোন, WNDR, GMT, WGT, টাডা, TBL, BLS, হাউ, ওরফি, পাওয়ার, ALF, LITT, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে আনলক হতে যাচ্ছে। তো এর মধ্যে বড় বড় এক্সচেঞ্জে রয়েছে এমন একটি কয়েন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিএমটি। এই কয়েনটি কারো কারো হোল্ডিং এ থাকতে পারে। এই কয়েনটির কিন্তু 85.97 মিলিয়ন জিএমটি টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক হতে যাচ্ছে। আর এখন আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব আজকে ট্রেন্ডিং এ থাকা বিভিন্ন কয়েনগুলো। তো আজকে ট্রেন্ডিং এ রয়েছে যে কয়েনগুলো, প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনকে, তারপর ইথেরিয়াম, এক্সআরপি, এমবক্সও কিন্তু নতুন আজকে আমরা উঠে আসতে দেখছি, সোলানা রয়েছে এবং হিউম্যানিটি প্রোটোকলের এস এবং রয়েছে টিজিটি কয়েনটি এবং বিকশনের বিআইসি কয়েনটি এবং এল্ডার গ্লেডের এলডি এই কয়েনগুলো কিন্তু রয়েছে। তো এল্ডার গ্লেডের এই কয়েনটি কিন্তু কিছুদিন পর আমরা ভালো একটা পাম্প লক্ষ্য করেছি এবং বিকশনের বিগ এই কয়েনটিও কিন্তু ভালো পাম্প দিয়েছে এবং এটা কিন্তু মোস্ট ভিজিটেড এর মধ্যে দেখেছেন, ট্রেন্ডিং এর মধ্যেও রয়েছে এবং হিউম্যানিটি প্রোটোকলের এস এই কয়েনটিও কিন্তু ভালো একটা মুভমেন্ট দখল করেছে এবং এমবক্সের যে এমবক্স কয়েনটি, এই কয়েনটি কিন্তু আপনি জানেন যে আজকে কিন্তু নতুন করে উঠে এসেছে। তো মোস্ট ভিজিটেড কয়েনের মধ্যে যদি বলি তাহলে রয়েছে এআইসি কয়েন, এসডিএম কয়েন, বিটকয়েন, এক্সআরপি, ইথেরিয়াম, সোলানা, এলন, পাই এই কয়েনগুলো। আপনারা জানেন যে এখানে পাই, সোলানা, ইথেরিয়াম, এক্সআরপি, বিটকয়েন এগুলো কিন্তু বরাবরের মতো প্রতিদিন এখানে থাকে। আর আজকে কিন্তু নতুন করে আমরা দেখছি এআইসি কে এবং এসডিএম কিন্তু গতকালকেও আমরা দেখেছি এবং এলন এই কয়েনটি কিন্তু নতুন আমাদের মার্কেটে আমরা দেখছি যে এখানে মোস্ট ভিজিটেড কয়েনের তালিকায় রয়েছে এবং রিসেন্টলি অ্যাডেড হয়েছে এরকম কয়েনগুলোর কথা যদি আমরা আপনাদেরকে জানিয়ে দিই।
তো এখানে কিন্তু রিসেন্টলি অ্যাডের মধ্যে প্রথমে রয়েছে কিউবিআইটি, ডিজেআই 6930, এফসিকে 925, এআইএনআই, টুগু, জেইউ, এমবিএস। এই কয়েনগুলো কিন্তু রিসেন্টলি অ্যাডেড হয়েছে বিভিন্ন চেইনের উপরে। এর মধ্যে কিন্তু রয়েছে মাইন্ড বডি সোলের এমবিএস কয়েনটি, যা সোলানার বিএনবি চেইনের উপরে কিন্তু রয়েছে, বিএনবি স্মার্ট চেইনের উপরে। সো বুঝতেই পারছেন যে বিএনবি চেইন, সোলানা চেইন, এই সকল চেইনের উপরে যে সকল কয়েনগুলো আসে আমরা কিন্তু ওভারঅল সেগুলো থেকে কিন্তু ভালো ধরনের একটা পাম্প পেয়েছি ইতিমধ্যে। তো আজকে আমরা কিন্তু আপনাদেরকে আরো জানিয়ে দেব যে এখানে কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্স। তো এখানে জানেন যে বরাবরের মতো কিন্তু এখানে দেখছেন যে বিটকয়েনের কিন্তু আধিপত্য রয়েছে। তো এখানে রয়েছে 70.44% কিন্তু রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম 10.08% এবং বাকি অংশটুকু কিন্তু রয়েছে অল্টস কয়েন। এন্ড ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি, আজকে কিন্তু রয়েছে 50 নিউট্রাল, যা পূর্বে আপনাদেরকে জানানো হয়েছে। আর আপনারা জানেন যে মার্কেট পজিশন কিন্তু স্লাইটলি ডাম্প মুভমেন্টে কিন্তু চলছে, এবং এই বিষয়টা কিন্তু কেন তাও আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প টেরিফ অ্যাড করতে চাচ্ছেন ব্রিক্স সহযোগী দেশগুলোর বিরুদ্ধে। এই আশঙ্কায় কিন্তু মার্কেটে স্লাইটলি আমরা ডাউনফল লক্ষ্য করছি। তো আশা করা যায় যে এই অবস্থা থেকে কিন্তু অবশ্যই মার্কেট রিকভারি করে নেবে। ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি, তাহলে কিন্তু 26, অর্থাৎ আমরা বিটকয়েন সিজনের মাঝামাঝি পজিশনে রয়েছি। এখানে যদি 50 বা 50-র উপরে থাকতো তাহলে বলতে পারতাম যে আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনে রয়েছি। সো আমরা ওয়ার্ল্ড কয়েন সিজন থেকে কিন্তু অনেক দূরে অবস্থান করছি। তো আজকে যদি আমরা বিটকয়েন ডমিনেন্সের কথা যদি আপনাদেরকে জানাই, বিটকয়েন হচ্ছে 64.4% ডমিনেন্স, ইথিরিয়ামের 9.2 এবং অল্টস কয়েনের 26.3%। তো এখানে আমরা সবসময় দেখি যে অল্টস কয়েনকে ডাম্প করতে আজকেও এর ডমিনেন্স ডাম্প করলো 0.71%, এবং ইথিরিয়াম কিন্তু স্লাইটলি গতকালকেও পাম্প দেখেছি, আজকেও পাম্প 0.02%, স্লাইটলি পাম্প। বিটকয়েনের পাম্প কিন্তু আজকে 0.69% কিন্তু ডমিনেন্স পাম্প করেছে। আমরা কিন্তু গতকালকে এরকম স্লাইটলি পাম্প করতে কিন্তু আমরা দেখেছি। তো এর পাশাপাশি আপনারা জানেন যে আমরা আরো কিছু নিউজ আপনাদেরকে জানাই যে টুইটারে বর্তমানে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে। তো টুইটারে বর্তমানে কিন্তু লিল পেপে এই কয়েনটি নিয়ে কিন্তু বেশ হাইপ চলছে। সো বুঝতেই পারছেন, যদি কেউ ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই কিন্তু প্রস্তুতি রাখবেন। আশা করা অনেকেই কিন্তু আহ, আশা করছে যে এটা কিন্তু সিবা ইনো, বন্ড, এই সকল ভালো ভালো কয়েনের মতো কিন্তু উঠে আসতে পারে, এবং কেউ কেউ তো বলছেন এটা $1 হিট করতে পারে। তার মানে এই না যে আপনি এখন এতে ইনভেস্ট করে বসে থাকবেন, অবশ্যই ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে নেবেন। তো আজকে বাইন্যান্সে যদি বলি, তাহলে বাইন্যান্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিজিটি এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে, 78% পাম্প পজিশনে রয়েছে, এবং এল্ডার গ্লেডের ইএলডিই এই কয়েনটি কিন্তু 67% কিন্তু পাম্প পজিশনে রয়েছে। সো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের ওভারঅল সকল খবর। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে তারপর কিন্তু ট্রেড ওপেন করবেন, এবং ক্রিপ্টো নিউজ যদি আপনি না জানেন তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে আপনি কখনোই টিকতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তাই এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।